দেখতে আপনারা দেখেন খুব সুন্দর লাগে এখানে দাঁড়ালে একদম মনটা ভরে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আজকে আমরা যাচ্ছি ধানমন্ডি লেকে এবং সেখানে কি কি আছে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখতে থাকেন। এখানে যাওয়া আমরা আসছি, এটা হলো কত 8 না 8 থেকে একদম সোজা বরাবর আসতেছি। ভাই আপনি কিছু বলেন। কিছু জানেন না? তার কোনো আইডিয়া নাই এই সম্পর্কে। অবশ্যই আমাদের সবারই আইডিয়া হবে। আগে যাই, যাওয়ার পরে সব কিছু ঘুরে দেখা যাইব। এখান থেকে আমরা একদম সোজা হাঁটতেছি। এগুলো হলো আবাসিক এলাকার রোড, ভালো দেখা যায় না। তো এই জায়গার পরিবেশটা খুব সুন্দর। রাস্তার পাশে দেখেন একদম পুরোটা রাস্তায় গাছ, একদম প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে দেখা যায়। তা অবশ্যই রাস্তার ভিতরে, আবাসিক এলাকার ভিতরে, কিন্তু লেকের পরে আরো সুন্দর। তা অবশ্যই যাওয়ার পরে দেখা যাবে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাই। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ডিঙ্গির সামনে। ওই তো সামনের দিকে দেখা যায় এটা হচ্ছে ডিঙ্গি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টের সাথেই আপনাদের অনেকগুলো নৌকা আছে যেগুলো পায়ে চলে। এগুলোর ভিতরে মানুষ উঠে, 2-3 জন উঠা যায় এবং 4 জন পর্যন্ত একটার ভিতরে উঠা যায়। তো চলেন আমরা এখন ঢুকে যাব ডিঙ্গির ভিতরে, তারপরে দেখবো সেখানে ভিউটা আমরা উপভোগ করব। আর সেখানে যে এত সৌন্দর্যটা আমরা নিজেরাও দেখব এবং আপনাদের কাছেও শেয়ার করব। তো চলেন আমরা এখন ঢুকে যাই। আমরা এখন ঢুকার সাথে সাথে দেখছি এখানে লেখা বিক্ষোভ মুক্ত ঘোষিত এলাকা। আর এখানকার সৌন্দর্যটা তো আপনারা দেখতেই আছেন। আমরা এখন সামনের দিকে হাঁটতেছি, ওইটা এখানে লেখা আছে লেক হাউস, সামনে যে রেস্টুরেন্ট আছে ওটার নাম। তো চলেন হাঁটতে হাঁটতে আমরা দেখি এদিকে আরো কি আছে। এখানে আপনারা ব্রিজের উপর উঠলে, ব্রিজ দিয়ে সোজা যদি ওইদিকে হাতের ডান দিকে যেতে থাকেন তাহলে আপনাদের সামনে পড়বে হচ্ছে রবীন্দ্র সরোবর। আর যদি হাতের বাম দিকে যান তাহলে ওইদিকে হচ্ছে ধানমন্ডি 27 এবং 32, যেদিকে হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আছে সেখানেও ঢুকা যায়। এখন হয়তোবা 6টা পর্যন্ত থাকে, 6টার পরেই সেটা বন্ধ হয়ে যায়। তো চলুন দেখা যাক, আমরা এখন ঘুরে আসি। ও সেই জায়গাটা সেই ভাই, খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে আসছি আমরা এখানে। আসলে আপনারা ক্যামেরা দিয়ে ছবিও তুলতে পারবেন। অনেকজন ফটোগ্রাফার আছে, ফটোগ্রাফারদের মাধ্যমে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। এবং এখানে অনেক পিছনের দিকে নৌকাও দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চাইলে 2-3 জন যারাই আসেন ঘুরতে পারবেন। আমরা অন্যদিকে এখান থেকে নিচের রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে আপনারা দেখেন খুব সুন্দর লাগে এখানে দাঁড়ালে একদম মনটা ভরে যাবে। দেখতেই ও খুব সুন্দর, খুব ভালো লাগে এই জিনিসটা দেখতে মন চায়। আসতে পারেন, দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। একটা ঘোরার মতো জায়গা যেখানে আপনি সবগুলো জায়গায় ভালো লাগার মতো, যেখানে বসবেন সেখানেই মন ভরে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, এটা হচ্ছে কি রবীন্দ্র সরোবর।
রবীন্দ্র সরোবরের ভিতরে আমরা ঢুকতেছি, জায়গাটা খুব সুন্দর। তো এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। এখানে এখন হয়তোবা দেখতেছেন মানুষ একটু কম, কিন্তু যখন আরেকটু আধা ঘন্টা বা 1 ঘন্টা পর দেখবেন এখানে মানুষের ঢল নামবে, অনেক মানুষ এখানে বসতে পারে এবং এটা একটা বসার মতোই জায়গা। আর আপনারা দেখতেছেন এখানে চাও পাওয়া যায়, মালাই চা 40 টাকা 50 টাকা রাখে ওরা, যাই। আর এখন দেখতেছেন যে পানি আছে এখানে, পানির একটু অসুবিধা এখন আছে, তবে এটা কোনো অসুবিধা না, ঘুরে আসলেই হয়। আর অথবা এখান দিয়ে উপরে দিয়ে যাওয়া যায়। পানিটা এখন বৃষ্টির কারণে, বর্ষার দিন তো এই জন্য পানিটা আপনার এখানে আটকে আছে, লেকেও পানি বেশি, এই জন্য পানিটা নামতে পারতেছে না। তবে এটা একটা সময় কাটানোর মতো জায়গা, এখানে আপনারা বসতে পারেন। অনেকে এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসে, তারাও এখানে বসে থাকে, তারা এখানে সময় কাটায়, আড্ডা দেয়। এবং এখানে আপনার অনেকজন শিল্পী আছে যারা এখানে গিটার বাজায় এবং একদম খালি গলায় তারা গলা ছেড়ে গান গায় এবং তাদের গানগুলো একদম শোনার মতো, খুব সুন্দর সুন্দর কণ্ঠে তারা গান গায় এখানে। এটা এখানে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি সামনে, আমি জিম করার মতো কিছু সরঞ্জাম আছে, এগুলো দিয়ে আপনারা চাইলে জিম করতে পারবেন। এগুলো একজন জনসাধারণের জন্য উন্মুক্ত, সবাই ইউজ করতে পারবে এগুলা। হ্যাঁ, ডাম্বেল তো মনে হয় নাই, কেন ডাম্বেল নাই, লম্বা হওয়ার জন্য জিম করছেন। দেখা যাচ্ছে অনেক মানুষই বসে আছে, অনেকেই অনেক কিছু করে আছে। তো ডাম্বেল এই তো, এইগুলার ভিতরে আগে ডাম্বেল ছিল, এখন দাম অনেক দিন হওয়ার কারণে ডাম্বেলগুলো ভেঙে গেছে, এইগুলো আর নেই। অন্য কোনো ব্যায়াম করা যায়, এগুলো যদি আপনারা করতে পারেন। এখানে জায়গাগুলো অনেক সুন্দর, গাছটাও দেখা যাচ্ছে, দেখি বট গাছ না, দেখেন কত সুন্দর একটা বট গাছ। এই গাছ উঠতে মন চাই ভাই? অবশ্যই উঠেন। ভিডিওর মতো না, এই যে হ্যাঁ, আমি পারবো তো। তুলা জায়গা, হ্যাঁ অনেক বড় এরিয়া, অনেক বড়, এখান থেকে একদম পিলখানা পর্যন্ত, আবার এদিক থেকে হাঁটতে হাঁটতে অনেক একদম ই পর্যন্ত। এখানে ওজন মাপি আছে, ওজন মাপবেন, একদম আপনার হাইট ওয়েট পুরোটাই দিবে। ও সেই জায়গা একটা, পুরো যাদের মন খারাপ এখানে আসবেন, 5 মিনিট বসবেন, দেখবেন যে আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। সব কিছু মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর, দেখতেই মন চায়। ও বিউটিফুল স্পেস, দিস ইজ এ বিউটিফুল স্পেস। এদিকে চলো, এটা একটা দেখার মতো জায়গা। এটা হচ্ছে একটা ছোট্ট দ্বীপ, এটার চারপাশে নদী, ছোট্ট একটা দ্বীপ, এটার ভিতরে আবার রেস্টুরেন্ট হয়েছে সুন্দর। সব কিছু করা যাবে, বন্ধ কর। হ্যাঁ, সব মিলিয়ে দ্বীপটা খুব সুন্দর এবং একটা দেখার মতো জায়গা। দিস ইজ এ বিউটিফুল স্পেস, খুব সুন্দর একটা জায়গা ছিল এটা। এর ভিতরে আপনারা যে কোনো সময় আসতে পারেন, তো টাইমটা খোলা থাকে। এবং আমি হচ্ছে এক জানালার দিকে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর।
তো আপনারা দেখতেছেন আমরা এখন পুরোটা ঘুরে এসে রবীন্দ্র সরোবরে বসেছি এবং এটা খুবই একটা সুন্দর জায়গা। এখানে আপনারা চাইলে বসতে পারেন, কারণ জায়গাটার ভিতরে সবাই বসে এবং এটা একটা মনোমুগ্ধকর পরিবেশটা খুব সুন্দর। এখানে বসলে আপনারা গান শুনতে পাবেন। অনেকে আছে যারা নিজেরা একদম খালি গলায় গান গায়, আর এখানে তো অনেকেই আসে যারা খালি গলায় গান গায়, তাদের গানগুলো আপনারা শুনতে পারেন। শুনলে আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এজন্য আমরা এখানে বসছি, এই কিছুক্ষণ গান শুনি, তারপর দেখা যাক অন্যদিকে যাব। গানটা খুব ভালো আছে। আহা জীবনটাই আজকে তো বাতাস না টাইম আসতেছে। ও শুনলাম মাছ আসছে, আরে ওর কি বাহানা কাহিনী আর কি, মানে এটা কাহিনী আর কি। কোন ঘটনা চলে দিচ্ছে